এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আপন হাতে বান্দা আপনি বানায়া আপন হাতে বান্দা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে পালায়া কেমনে দিবেন জাহান্নামে পালায়া আল্লাহর প্যারা বান্দি যখন দোয়া করে বিদায় এই যে বান্দার অনুশোচনা অনুতপ্ত হওয়ার কারণে আমার আসমানের মালিক ওই কিফিলের সমস্ত জিন্দেগির গুনাহগুলো এক মুহূর্তেই ক্ষমা করে দিলেন আর কেদারত খৌফে হকদর দিল মাদাম জন্নাতুল মাওয়াদে হাত উরা মাকাম জুজবা হকেছি জে মুখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা এই জন্যই তো বলছিলাম এর যুবক হারাম নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে নিজে বাঁচাইয়া রাখো গুনাহ যদিও ধইরা ফেলে বান্দা এমনিতে চলা যাবে না ধৈর্যের পাহাড় নিয়ে চলো আল্লাহ সব বিপদের রাস্তা কাটায় দিবে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন
আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গীর সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দু জাহানে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে ভালো নেক আমল নিয়ে গেল আল্লাহর আদালতে, কে বদ আমল নিয়ে গেছেন। দুনিয়াতেই আল্লাহ পরীক্ষা করবেন। মহান রব্বে কারীম আমাদেরকে এমনিতে ছাড়বেন না, এর পিছনে আল্লাহ লাগাম ধরে রাখছেন। কে ভালো নেক আমল করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে চান তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এবার কিছু মুখতাসার কিছু কথা বলবো, দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দেন, বলো না আমিন। কথা বুঝেন আমার? আল্লাহ দুনিয়াতে পাঠালেন বাবা কেন? দুনিয়াওয়ালাদের পা চাটার জন্য নাকি রবের গোলামি করার জন্য? সবাই তো স্বীকৃতি দেয় আল্লাহর গোলামি করার জন্যই তো আল্লাহ পাঠালেন। তাহলে দুনিয়াতে তো নাফরমানি কিসের? এত গজব আসে কেন? আমাদের মাধ্যমে যে গুনাহ হয়, এই গুনার কারণেই আল্লাহ গজব দুনিয়াতে দেয়, মানেন? তাহলে আমরাই স্বীকারোক্তি দিলাম যে আল্লাহ বানায় পাঠাইলেন ইবাদতের জন্য, রবের ইবাদত করব, আর কারো না। তাহলে মসজিদের মধ্যেই কথাটা সীমাবদ্ধ হয়ে যায়। মসজিদের মাহফিলের বাহিরে গেলেই কথাটা শেষ, আর শরণাপন্ন হয় না, স্মরণ থাকে না। আল্লাহ তাআলা বলেন, এ মুমিন, আমি আল্লাহ পাক তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়াওয়ালাদের পা চাটার জন্য না, দুনিয়াওয়ালাদের গোলামি করার জন্য না, আমি আল্লাহ গোলামি করার জন্য। আমি আল্লাহ দেখব কার আমল কত সুন্দর, আমি আল্লাহ দেখব কার কি নেক আমল নিয়ে আমি আল্লাহর আদালতে আসি। আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনিতে ছাড়ব না, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনিতে ছেড়ে দেব না একা একা। মনে করেছো তুমি একা একা পথ অতিক্রম করে সামনে চলতেছো? না না না, তুমি যদিও ভাবনার মধ্যে পড়ে যাও, তুমি মনে করতেছো আমি একা, কিন্তু না না, তুমি একা না, তোমার সঙ্গে আমি মাওলা আছি। আসেনি? হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহায়, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহায়, जिधर देखता हो उधर तू ही तू है। हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दम। हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दम।
देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम মনে করছো তুমি একা একা পথগুলো অতিক্রম করে সামনে আগাও কেউ দেখে না আমি গুনাহ করলে কে ঠেকাতে পারে বান্দা তুমি যদিও মায়ের কাছ থেকে নিজেকে নিজে যদি আড়াল করতে পারো বাবার কাছ থেকে যদি নিজেকে আড়াল বানায় নিতে পারো নিজের বিবির কাছ থেকে যদি নিজেকে আড়াল বানায় নিতে পারো নিজের এলাকার মানুষের থেকে যদি নিজেকে গোপন বানায় নাও মনে রাখো জগতের সব মানুষের থেকে নিজেকে গোপন রাখলা কিন্তু একজন থেকে গোপন রাখতে পারবা না উনি হলেন আমাকে বানানে ওয়ালা আল্লাহ আল্লাহ দেখবেন বান্দা তুই কোন পথে দৌড়াইতেছ কার মোহাব্বত অন্তরের মধ্যে তুই ঢুকাইছ আমি আল্লাহর মোহাব্বত আছে কিনা আগে দেখব আমি আল্লাহ উপরের পোশাকের দিকে তাকাবো না আমি আল্লাহ যে একটা কলব দান করেছিলাম ওই কলবটার দিকে দান করব ওই কলবটার দিকে একটু নজরদানি দিয়ে দেখব ওই কলবটা পবিত্র নাকি অপবিত্র যদি পবিত্র হয়ে থাকে তাহলে বান্দা তোমাকে আমি আহলান সাহলান স্বাগতম জানাইব আর বান্দা যদি কলবটা অপরিষ্কার হয়ে যায় মরার পরে অপরিষ্কার কলবটাকে পরিষ্কার বানাতে পারবা না অপরিষ্কার কলবটাকে দুনিয়াতে থাইকা আহলুল্লাহ যারা আছেন যারা আল্লাহর পরিবার যারা আছেন হক্কানি রব্বানি আলেম ওলামায়ে কেরাম যারা আছেন বাবা ওনাদের কাছে যাও আর গিয়া কলবটাকে অপরিষ্কার কলবটাকে বান্দা পরিষ্কার আয়নার মতন বানাও তেরা আয়না আলমে রঙ্গ বুহায় जिधर देखता हो उधर तू ही तू है ওই কলবের আয়নাটার চক্ষু যখন খুলে যাবে রে বাবা এর বৃদ্ধ বাবা আপনাকে বলতেছি এর যুবক আমি আপনাকেই বলি এ যুবক মদিনাওয়ালা রহমতের নবী জানায়া দিবেন এর যুবক ওই মদিনার মধ্যে বুড়াদের দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে বেশি উপকার ইসলামের মাধ্যমে হয়েছে যুবকের দ্বারা ঠিক নেই এই জন্য যুবক আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যাও আমি হক্কানি রব্বানি যারা আল্লাহর পরিবার যারা আহলুল্লাহ যারা আছেন ওনাদের কাছে গিয়া কলবটাকে পরিষ্কার বানায়া নিব বান্দা তুমি যেখানে গুনাহ করবা বান্দা যেদিকে তুমি যাওয়া একা একা পথ যদি তুমি অতিক্রম করো কেউ দেখে না বান্দা একজন দেখেন তিনি কে বলে দেখিনি তাহলে গুনাহ করার রাস্তা কই খুঁজে পাও বান্দা মনে করতেছো আমার মা দেখে না বান্দা আমি ঘরের মধ্যে ঢুইকা গুনাহ করলে মা ঠেকাতে পারে না বাবাও ঠেকাইতে পারে না রে যুবক আমার সন্তানও ঠেকাইতে পারে না কে ঠেকাবে আমি গুনাহ করলে নফসের প্রতি দৌড়াইলে আমাকে কে গুনাহের প্রতি আমাকে ঠেকাতে পারে যুবক বান্দা কেউ দেখে না দেখেন একজন তিনি কে আসেনি বান্দা মনে কইরো না কেউ নাই একজন আছেন তিনি হলেন আমার আল্লাহ ওই আল্লাহর থেকে আপনাকে দিয়া কই রাস্তা খুঁজব আল্লাহ বলেন আমি আল্লাহ সব আমল দেখব না ভালো আমল দেখব কোন কোন বান্দারা ভালো নেক আমল কইরা আসছে বান্দা এই যে আমরা দুনিয়াতে বসবাস করতেছি রে গোলাম এই আল্লাহর গোলাম দুনিয়াতে যারা আমরা বাসস্থান বানায়া যে বাড়ি ঘরের মধ্যে থাকতেছি মনে কইরেন না খাই ঘুমাই এই আমার হায়াতটুকু শেষ রে যুবক না না
তোমার এই মাত্র জিন্দেগি শুরু, মনে করছো এই জিন্দেগি শেষ। না না, এই জিন্দেগি মাত্র শুরু বান্দা, শেষ কোথায় তুমি নিজেও টের পাওয়া না। মনে করতেছো তুমি যে গুনাহ করো, গুনাহের পথে দৌড়াও, তোমাকে ধরা হবে না, তোমাকে কেউ পাকড়াও করবে না। না রে বাবা, তুমি যেখানে যাইবা না কেন, কিন্তু একদিন তোমাকে পাকড়াও করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করব। কার কথা? আল্লাহ বলেন আমি মুমিনদেরকে পরীক্ষা করব। 5টা জিনিসের মাধ্যমে। কয়টা? 5টা জিনিসের মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করব। 1 নম্বর ভয়ের মাধ্যমে। আমি আল্লাহ পাক যে নিষিদ্ধ বলছিলাম তুই গুনাহের কাছেও যাবি না রে যুবক, আমি আল্লাহ যে তোকে বলছিলাম তুই মানো না, আমি আল্লাহর কথা উপেক্ষা করে না তুই সামনে চলছিলা। বান্দা তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, প্রকৃতপক্ষে যদি আমার বান্দা হয়ে থাকো, তাহলে তুই কোনোদিন আমার কথা মাইনা তুই সামনে চলবি, কোনোদিন আমার কথা উপেক্ষা কইরা সামনে তুই চলবি না। কারণ আল্লাহ তাআলার সমস্ত নিষিদ্ধ কাজকে মাইনা নেওয়া। আল্লাহ বলছেন তুমি জাহান্নামের পথে যেও না, চুরি করিও না, ও জিনা করিও না। আল্লাহ সব পদে পদে বইলা দিছেন বাবা আপনাকে। আপনি না কে রবের কথা শুনে, আমারটা আমি মন চাই জিন্দেগি আমারটা আমি পালন করব, তোমারটা তুমি চললা। রহমতের নবী বলেন আপনি যদি আল্লাহর কথা মাইনা সামনে চলেন, হারাম কাজ থেকে যদি বাইসা থাকেন, আল্লাহর ভয় যদি নিয়ে শুধু সামনে আগাতে পারেন, তাহলে আল্লাহ পাক মানুষের সামনে আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। রহমতের নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন তুমি নিজেকে হারাম বস্তু থেকে বাঁচাইয়া রাখিও, তাহলে আল্লাহ পাক মানুষের নজরে তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি বানায় দিবেন। এক আল্লাহর বান্দি, স্বামী বেচারা বড় অসুস্থ, আল্লাহর বান্দা বড় অসুস্থ, বিছানার সাথে পিঠ লাগায় আছেন। আল্লাহর বান্দি ওনার সন্তান কান্না করে, ঘরে খানা নাই, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহর বান্দি এখন বড় বেকারার, কই যাব আমি, আমার সন্তানের মুখের মধ্যে খানা না দিলে আমি মা কষ্ট, আমি মা জীবন রেখা সার্থকতা নাই, আমি মা না খাইয়া থাকতে পারি, সন্তানের মুখে এক লোকমা খানা না দিয়া আমি মা থাকতে পারি না। আল্লাহর বান্দি বড় বেকারার হয়ে গেছেন, মনকে বুঝায় দিতে পারে না, আমার সন্তানটা বড় চটপট, আমার সন্তানটা বড় চটপট করতেছে, কই যাব। আল্লাহর বান্দি বড় আবেদা, সলেহা, জাকেরা, আল্লাহকে ভয় করেন। ও আল্লাহ একটা রাস্তা খুলে দেন, আমি হারাম পথে চলবো না। আল্লাহর বান্দি এখন চিন্তা করলেন আমি যদি কারো কাছে কর্জে হাসানার জন্য যাই, কেউ আমাকে টাকা দিবে না, আমি ধনী পরিবার কই পাবো। আল্লাহর বান্দি বলে আমার এলাকার থেকে একটু পাশেই হলো একটা ধনাঢ্য ব্যক্তির ঘর। আল্লাহর বান্দি বলতেছেন ওই লোকটা তো আখিরাতমুখী না, ওই লোকটা তো দুনিয়াদার, বড় খারাপ, বড় গুনাহগার, বড় নালায়েক, আমি ওর কাছে যাই কিভাবে। আল্লাহর বান্দি এক পর্যায়ে মনকে সিদ্ধান্ত নিয়ে নিলেন একটু গিয়েই দেখি না, একটু তার দিলের মধ্যে মায়া জন্ম হয় কিনা, একটু গিয়া দেখি না কিছু টাকা কর্জে হাসানা হিসেবে আমাকে কিছু টাকা দেয় কি দেয় না। আল্লাহর বান্দি ওই দুনিয়াওয়ালাদের কাছে চইলা গেলেন। ওইখানে গিয়া কয় ও
ও আল্লাহর বান্দা, আমার সন্তান আজকে কয়েকদিন যাবত না খাওয়া না হার, আমি তোমার কাছে আসছিলাম কিছু টাকা ধার দিবানি, যদি দাও তোমার ঋণগুলো আস্তে আস্তে পরিশোধ বানায় ফেলবো, একটু দাও। যদি দাও কিছুদিনের মধ্যে তোমার সব টাকাগুলো পরিশোধ করে দিব। আল্লাহর বান্দা দুনিয়ার লোভ, দুনিয়াদার ডাক দিয়া কয়, এরে নারী, এরে বোন, তোমার কত টাকার প্রয়োজন নাও, টাকা দিতে হবে না, কিন্তু শর্ত একটা রাতের জন্য তোমার দেহটাকে আমার কাছে অক্ষ করে দিতে হবে। আল্লাহর বান্দি মন কি বুঝাই নিতে পারে না, আমি এখন কি করব? ও আসমানের মালিক, আমি তোমাকে বড় ভয় পাই। ও আল্লাহ, আমি এখন কি করব? আমার জন্য রাস্তা সহজ বানায়া দেন। আল্লাহর বান্দি বলেন, ওর কাছে টাকা যদি না নেই তাহলে আমি কারো কাছে টাকা পাবো না। আল্লাহর বান্দি এখন টাকা ওর কাছ থেকে নিবে। ঠিক আছে, তুমি যেটা বললা আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দি এখন বলে, ঠিক আছে টাকা দাও, আমি মা আমার সন্তানের মুখের মধ্যে হাসি ফুটতে চাই, আমি মা দেখতে চাই, আমার সন্তানের মুখের হাসিটা একটু দেখতে চাই। আল্লাহর বান্দি এতটা অসহায়, এতটা বড় দুর্বল, আল্লাহর বান্দি কয় রাজি হয়ে গেলাম। ওই দুনিয়াওয়ালাদার, দুনিয়ার লোভী ডাক দিয়া কয়, যাও, ওই যে একটা কামরা দেখতেছ, ওই কামরার মধ্যে প্রবেশ কর। প্রবেশ করার পর ওই আল্লাহর বান্দা দুনিয়াওয়ালাদার বড় খারাপ, দুনিয়ার মধ্যে দুনিয়ার স্বাদ সে পাইছে, আখিরাতের কোনো কিছুই পায় নাই। আল্লাহ তাআলা তাকে টাকার পাহাড় দিছিলেন, টাকার পাহাড়। আল্লাহর বান্দা ডাক দেখো, যাও কামরার মধ্যে ঢুকো। আল্লাহর বান্দি ঢুকার পর এক কর্নারে নারী বিছানার সাথে টাকার ভান্ডিল রাখলেন, আর বলতেছেন, আমি একটু রেডি হয়ে আসতেছি, তুমি সুন্দর করে চুকের মধ্যে খাটের উপরে বসো। আল্লাহর বান্দি যখন এই আওয়াজ কানের মধ্যে বাইলেন, আল্লাহর বান্দা আসতেছে। ওই দুনিয়াওয়ালাদার যখন হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার পর ডাক দিয়া কই, রে ভাই, আপনি কি আসছেন? বলে, হ্যাঁ। টাকা দেখতেছেন দুনিয়াওয়ালাদার ওই নারীর চোখের কোটায়, চোখের কিনারা দিয়া টপ 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 করে পানির ফোঁটাগুলো পড়তেছে। দুনিয়াওয়ালাদা ডাক দিয়া কয়, এরে বোন, তুমি কেন কান্না করতেছ? আমি তো তোমাকে এমনিতে আনি নাই, আমি তো তোমাকে বেহুদা আনি নাই। টাকার বিনিময় এক রাত তো তোমার দেহটা আমার কাছে দিতে হবে, তাহলে তুমি কাঁদো কেমন? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, এ দুনিয়াওয়ালা লুবিওয়ালা মানুষ, আমাকে দৈনন্দিন বাজারে পণ্য তুমি ভাইবো না, কারণ আমি একজন আল্লাহর খাস পেয়ারা বান্দি, আমি আমার মাওলাকে ভয় পাই। ও আল্লাহর বান্দা, এই যে দিনের বেলা সূর্য উদিত হয়, রাতের আধারে সূর্য থাকে না, দিনের বেলা মানুষ দেখতে পায়, রাতের বেলা দেখে না, কিন্তু আমার আল্লাহ এমন একজন দয়ার মালিক, যিনি দিনও দেখেন রাতও দেখেন। আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আমি আমার আল্লাহর জন্য কাঁদি। এই চেহারা আল্লাহর আদালতে আমি কেমন করে চেহারা দেখাবো? আল্লাহর বান্দা এখন বড় বেকার হয়ে গেল, বড় পেরেশান। এরে বোন, তোমার চিন্তাধারা যদি এতটুকু হয়, তোমার পেরেশান যদি আমি তোমার শরীরের মধ্যে হস্তক্ষেপ করি নাই, আমি তোমার শরীরের মধ্যে হাতও দেই নাই, কারণ টাকার বিনিময়ে তোমাকে আমি নিয়ে আসছি, তোমার শরীরে স্পর্শ করি নাই, না করাতে
তোমার একটা সেকেন্ডের ভয় যদি এই ধারণা যদি আসতে পারে, আর আমি যে সারা জিন্দেগি উপর যদি যে অন্যায় কাজ করলাম, গুনাহ করলাম, তাহলে আমার কি হবে? আগেরকার জমানার মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা শোনাচ্ছেন। রাসূল বলেন, আগেরকার জমানার মধ্যে মানুষ গুনাহ করলে আর ওই গুনাহ অবস্থা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তার ঘরের ওই উপরের মধ্যে লেখা উঠা যাইত, ইনি বড় গুনাহগার হয়ে মারা গেছেন, ইনি বড় আল্লাহওয়ালা ছিলেন, লেখা উঠা যাইত। আল্লাহর বান্দা দুনিয়াওয়ালাদার ওই বোনকে ডাক দিয়া কয়, রে বোন, যাও, তোমার শরীরের মধ্যে কোনো হাত পর্যন্ত দিব না, যাও যাও, এই যে টাকা দেখতেছো, টাকাগুলো তুমি নিয়ে নাও, কিন্তু যাওয়ার আগে ভাইয়ের জন্য একটু দোয়া করে যাও। এরে বোন, একটু আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর বান্দি আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করে ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, আল্লাহ, আপনার বান্দাকে আপনি কিছু দেন বা না দেন, অন্তত হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকায়া দেন। আল্লাহ, আপনি আপনার বান্দাকে, এই দুনিয়াওয়ালাকে, এই দুনিয়াওয়ালাদার, আল্লাহ, তার দিলটা এখন বড় পবিত্র হয়ে গেছে, অপবিত্র থেকে পবিত্র হয়ে গেছে। ও রব্বে কারীম, আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দেন। এ কথা বলে আল্লাহর বান্দি টাকা নিয়ে বিদায় হয়ে গেলেন। ওই রাত্রে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। আশেপাশের লোকজনেরা বলা বলি করে, একজন বড় খারাপ মানুষ বিদায় হয়ে গেছে, একজন দুনিয়াওয়ালাদার বিদায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এর যুবক, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে যুবক, কাঁদিবে ভুবন। এমন জীবন তুই অর্জিত করিও, তুই মরিয়া গেল, তোর পাশের ঘর লোকটাও বলবে না যুবকটা ভালো ছিল, এই যুবকটার নামাজি ছিল। এরে বাবা, ও বৃদ্ধ বাবা বলে, আপনার বয়স তো কম হয় নাই, আপনার জীবনটার মধ্যে আপনি কি করতে পারছেন রে বাবা? একটা রাতকে আমার মাওলার জন্য দিছেন রে বান্দা। আল্লাহ যদি পাকরাও করিয়ায় বসে, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? এই জন্য খাঁটি দিল ওয়ালা আল্লাহর কাছে খুব পছন্দনীয় রে যুবক। খাঁটি ওয়ালা দিল আল্লাহর কাছে কবুলিয়ত। এই জন্য খাঁটি দিলটা এই মজমার থেকে উঠার আগে আগে বান্দা তওবা করিয়া যাইও। এই খাঁটি দিলটা, পবিত্র ওয়ালা দিল আল্লাহর কাছে বড় দামি। রহমতের নবী জানায় দেন হাদিসের মাধ্যমে, বান্দার দিলটা যখন ভাঙ্গাওয়ালা দিলটা বানায়, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, রহমতের নবী জানায় দেয়, বান্দার এই ভাঙ্গা দিলটা নিয়ে যখন ওই থালাটা হাতটা বিচার যখন আল্লাহর আদালতে যায়, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ভাঙ্গা দিলের কাছেই থাকি। আমার বান্দা যখন ভাঙ্গা দিলটা নিয়ে যখন আমি রবের কাছে চাবে, আমি আল্লাহ দিতে আর দেরি করব না। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। हर गरीब नेकी तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর বান্দি টাকার বস্তা নিয়ে চললেন। সকালবেলা খবর ছড়ায় পড়ল, দুনিয়াওয়ালা লুবি নাই, দুনিয়াদার বিদায় হয়ে গেছেন।
মানুষগুলো বলা বলি করা আরম্ভ হয়ে গেল। একজন পাপিষ্ট শয়তান, একজন দুনিয়াওয়ালাদার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। শুকরিয়া জানায় আল্লাহর কাছে। আল্লাহর বান্দারা ঘরে কর্নারে আসলেন, ঘরের কিনারায় আসলেন, একটু তাকাইলেন, ঘরের উপরে তাকাইলেন, তাকায় দেখতেছেন বৎকারের তো কোনো চিহ্ন দেখা যায় না। আল্লাহর বান্দার গেটের ঘরের গেটের সামনে লেখা উঠে গেল কদ গফিরাল্লাহু লিকিফলিন। আল্লাহ তাআলা ওই দুনিয়াওয়ালাদার, আল্লাহ তাআলা ওই দুশ্চরিত্র লম্পটওয়ালা বান্দাকে আমার রব্বে কারিম ক্ষমা করে দিছে। মানুষগুলো বলা বলে আরম্ভ করলো, আমরা তো বুঝি না, বুঝবার পারিও না। এই লোকটা তো দুনিয়াওয়ালা, তার লোভী ছিল, লোভী। কত নারীদের উপর আক্রমণ করত, কত নারীদের উপর ইজ্জত নষ্ট করত। এই লোকটা কেমন করে আল্লাহওয়ালা হয়ে গেলেন, এই লোকটা কেমন করে ক্ষমা পাইলেন, বুঝে আসে না, বুঝবার পারি না। আল্লাহর বান্দারা, এলাকার মানুষগুলো খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। একটু তদন্তের দরকার। তদন্ত কইরা আল্লাহর বান্দির খোঁজ পাইলেন। এই যে আবেদা সালেহা যাকের একজন আল্লাহর প্যারা বান্দি, উনাকে আনলেন। আনার পর জিজ্ঞাসাবাদ করলেন, এরে বোন, বলো না তোমার সাথে কি কর্মকাণ্ডগুলো ঘটলো? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমি বড় বেকার হইয়া ওনার কাছে আসছিলাম। আমার স্বামী খুব অসুস্থ, বিছানার মধ্যে পিঠ পড়ে গেছে। আমার স্বামী কোনো কাজ করবার পারে না। আমার সন্তানরা কান্না করে খাবার খাবার বলে চিৎকার দেয়। আমি এখন কই যাব? আমি কোথাও বেকারা হয়ে ঘুরতেও পারি না, কারণ আমি একজন আমার মাওলা পাকের বড় আশিক। আমি একজন আল্লাহর জন্য বড় দেওয়ানা। আমি একজন আল্লাহর পাকের বড় একজন খুব কাছের মানুষ। আমি এদিকেও যাইতে পারি না, ওদিকেও যাইতে পারি না। আমি সব ব্যর্থ হইয়া আমি ওনার কাছে সর্বশেষে হাজির হয়ে গেলাম। এই কিপিলের কাছে হাজির হওয়ার পর আমি টাকা চাইলাম। উনি বলল টাকা দিব, একটা শর্ত, ওনার সাথে এক রাতও থাকতে হবে। আমার দেহটা ওনাকে দিতে হবে এক রাতের জন্য। আমি যখন আমাকে কামরার মধ্যে ঢুকায় দিল, কারণ আমি টাকার জন্য না, আমি মাস বছর খায় না থাইকাও গাছের পাতাগুলো খাইলো তো আমার জীবনটা পর্যন্ত কাটতো। কিন্তু আমি মা হইয়া সন্তানের মুখে কান্না দেখতে পারি না। আমি মা সন্তানের জন্য বড় পাগল। আমি মা সন্তানের কান্না চোখে দেখতে পারি না। আবার সন্তান যখন কাঁদে, আমি মা বড় বেকার হয়ে গেছি। ও এলাকার মানুষেরা, আমি দুনিয়াওয়ালার কাছে যখন টাকার জন্য আসলাম, উনি বলল এক রাত আমার দেহটা নাকি উনাকে দিতে হবে। আমি কি করব? অবশেষে রাজি হয়ে গেলাম। ওই কামরার মধ্যে ঢুকার পর আল্লাহর বান্দায় আমাকে ডাক দিয়া কয়, এরে ভোর, তোমার চোখের কোনায় কেন পানি? আমি কি বলবো? ও এলাকা মানুষেরা, আপনারা শুনেন, আল্লাহ তাআলা হেদায়েতের চাবি কেমনে খুলে দেয়? এই হেদায়েতের চাবি জগৎওয়ালাদের কাছে না, হেদায়েতের চাবি আমার মাওলার হাতে। কার হাতে? রাসূলের চাচার নাম কি? আবু তালেব। নাম কি? আবু তালেব। রাসূলের চাচার নাম কি? রাসূলকে কম মহব্বত করছিনি? হায় হায়, রাসূলের জগৎবাসীর মহব্বত এক পাল্লা রাখলে, আর চাচা আবু তালেবের ভালোবাসা আরেক পাল্লা রাখলে চাচার ভালোবাসার মাপ বেশি হবে। ওই রাসূলের চাচা, আয় হায়, রাসূল যখন কালেমার দাওয়াত দিতেন, মানুষ বলতো, এ আবু তালেব, তোমার ভাতিজাকে সামলাও, কেন কালেমার দাওয়াত দেয়? একটু থামায় দাও না।
রাসূলের চাচা আবু তালেব এসে ডাক দিয়া কয়, রে মুহাম্মদ আমার ভাতিজা, কালেমার দাওয়াত বন্ধ করে দিল হয় না। রাসূল কোনো জবাব না দিয়া কান্না করতেছেন, ফোফায়া ফোফায়া কান্না করুন আর চোখের পানি ছাড়ে। রাসূলের চাচা ডাক দিয়া কয়, রে ভাতিজা মুহাম্মদ, তোমার কালেমার দাওয়াত দেও, আমি চাচা আবু তালেব যতদিন বেঁচে থাকবো একটা ফুলের টোকাও ভাতিজা মুহাম্মদের গায়ে লাগতে দিব না। রাসূলের চাচা যখন মরণাপন্ন হয়ে যাবেন, রাসূল আমার ডাক দিয়ে কই, চাচা একটু কালেমা পড়ে, ভাতিজার নাম নেওয়া লাগবে না, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললেই হবে, আর কিছু বলা লাগবে না। রাসূলের চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, রে ভাতিজা মুহাম্মদ, আমি যদি এখন কালেমা পড়ি আমার বংশের লোকেদের বড় বড় যারা লিডার আছে ওনাদের চোখ মুখের চুলকানি হয়ে যাবে, না না আমি পড়তে পারবো না। আল্লাহ তাআলা ওহী পাঠায় দিলেন, ও বন্ধু আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও বন্ধু আমার, আপনি যাকে ভালোবাসেন শুধু ভালোবাসতে পারবেন, কোনো লাভ হবে না, কারণ হেদায়েতের মূল চাবিকাঠি হলো আমি রব্বে কারিমের হাতে। হেদায়েত আমি আপনার হাতেও দেই না, হেদায়েত কার হাতে? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও এলাকার মানুষেরা আপনারা শুনে নেন, টাকার বস্তা একদিকে, টাকার বান্ডিল একদিকে, আমি পাশে। আল্লাহর বান্দা আমার শরীর এখনো স্পর্শ করে নাই, আল্লাহর বান্দা আসবে আসবে ভাব, আমি আমার মাওলার ভয়ে কান্না করতেছি, কান্না করে করে আমি আর আল্লাহকে ডাক দিয়া কই, রে মালিক আমি তো আসছি কেন, আপনার তো জানার বাকি নাই। ও আল্লাহ, আমি এমনিতে আসি নাই, আমি আল্লাহর জন্য আল্লাহর জাহান্নামের ভয় আমি কাঁদি। এই পাক দিয়া এই যে কিফিল আমার চোখের পানিগুলো দেখা বলল, এরে বোন কেন কাঁদো? বলে আমি আল্লাহর ভয় কাঁদি, কারণ ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, এইখানে আমি আর আপনি আর কেউ নাই, কিন্তু অপর একজন আছেন, তিনি জগতের কেউ না, তিনি আমাকে বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिको का काम है, बुजुर्गे की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। আমার চোখের পানি দেখা যুবক এমন পাগল পারা হয়ে গেছেন, ডাক দিয়া কয়, রে বোন তুমি কেন কাঁদো? আমি বললাম জগতের কাউর জন্য কাঁদি না, আমি আমার আল্লাহর জন্য কাঁদি। এই কথা বলার মাত্র যুবকটার দিলে এমন গিয়া চোট লাগলো, এমন ভাবে গিয়া ধাক্কা লাগলো, আর সাথে সাথে বলা আরম্ভ হয়ে গেল, আরে বোন তোমার বিছানার সাথে যে টাকার বান্ডেলটা আছে তুমি নিয়ে নাও, কিন্তু যাওয়ার আগে আমি তোমার শরীর স্পর্শ করব না, যাওয়ার আগে তুমি আমাকে একটা দোয়া করিয়া যাও, আসমানের মালিক যেন আমি এই কিফিলের গুনাহগুলো মাফ করে দেয়। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ
কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আপন হাতে বান্দা আপনি বানায়া আপন হাতে বান্দা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে পালায়া কেমনে দিবেন জাহান্নামে পালায়া আল্লাহর প্যারা বান্দি যখন দোয়া করে বিদায় এই যে বান্দার অনুশোচনা অনুতপ্ত হওয়ার কারণে আমার আসমানের মালিক ওই কিফিলের সমস্ত জিন্দেগির গুনাহগুলো এক মুহূর্তেই ক্ষমা করে দিলেন আর কেদারত খৌফে হকদর দিল মাদাম জন্নাতুল মাওয়াদে হাত উরা মাকাম জুজবা হকেছি জে মুখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা এই জন্যই তো বলছিলাম এর যুবক হারাম নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে নিজে বাঁচাইয়া রাখো গুনাহ যদিও ধইরা ফেলে বান্দা এমনিতে চলা যাবে না ধৈর্যের পাহাড় নিয়ে চলো আল্লাহ সব বিপদের রাস্তা কাটায় দিবে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন কয়টার বিনিময় কয় 5 জিনিসের মাধ্যমে আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন 1 নম্বর হলো ভয়